আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা কি করছিলাম? শুধুমাত্র লগ ইন করছিলাম, তাই তো? তো আজকে হচ্ছে সাইন আপের কাজটা করব। ঠিক আছে, তো সাইন আপের জন্য আমাদের সাইন আপ নামে একটা পেজ অলরেডি আছে করা, তাই তো? ভ্যালিডেটও করা আছে নাকি? করা আছে না? হ্যাঁ, করা আছে। আচ্ছা, এখানে লগ ইনের আমরা যতটুকু কাজ করছিলাম কাজটুকুর কথা মনে আছে কারো? ক্লাস পান নাই? ভিডিও কি আপলোড দিছিলেন কালকে? গতকালকের ভিডিও আপলোড দেওয়া হয়েছে তো, দেখে নিয়েন। ঠিক আছে, দেখে নিয়েন কি আজকে ক্লাসে করতে হবে। আমাকে লগ ইন আর সাইন আপ করে দেখা, তারপর এখান থেকে যাইতে হবে। ঠিক আছে, তাতে যদি বিকেলের ব্যাচের সাথে ক্লাস করতে হয় করবেন। কারো কোনো তাড়া আছে? কি বিয়ে? ঠান্ডার মধ্যে বিয়ে? কার বিয়ে? আচ্ছা, 12টা পর্যন্ত তো করবেন। আর কারো তারা আছে? নাই। ভেরি গুড। এখানে কাজ করে তারপরে যেতে হবে। দেখেন লগ ইনের ক্ষেত্রে, হ্যাঁ বাটন আমি বুঝলাম না, আপনার কথাই আমি বুঝি না। হ্যাঁ, কিভাবে করছি আমরা? আমরা আমরা একটার সাথে আর একটা কানেক্ট করি নাই। আমরা ওই যে লগ ইনের নিচে লিখছি ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, সাইন আপ। সাইন আপে ক্লিক করলেই তো সাইন আপ পেজে চলে যায়। দেখেন নর্মালি অ্যাপের ক্ষেত্রে চিন্তা করে দেখেন কি হয়, যে যেসব অ্যাপে লগ ইন করতে হয় সেসব অ্যাপে শুরুতেই আপনাকে বলে লগ ইন করতে হবে। জাস্ট লাইক ফেসবুকে শুরুতেই আপনাকে অবশ্যই লগ ইন করতে হবে। তো লগ ইন যদি আপনার আগে থেকে রেজিস্টার করা থাকে, আপনার যদি রেজিস্টার অ্যাকাউন্ট থাকে তবেই আপনি লগ ইন করতে পারবেন। আর যদি রেজিস্টার অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি কোথায় যাবেন? ওই যে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, সাইন আপ। তো সাইন আপে ক্লিক করলে কোথায় চলে যাচ্ছেন? সাইন আপ পেজে চলে যাচ্ছেন। আজকে আমরা সাইন আপ পেজের কাজ করব, তাই তো? তো সাইন আপ করার সাথে সাথে আপনি কি একটা ইমেইল আর একটা পাসওয়ার্ড পাবেন লগ ইন করার জন্য, তাই তো? তো ব্যাকে চলে আসবেন, ইমেইল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, লগ ইন করে হোম পেজে ঢুকবেন। তারপরে হচ্ছে হোম পেজের কাজ। হোম পেজে তো আমরা এখন পর্যন্ত কিছু রাখিনি, জাস্ট লিখে রাখছি কি হোম পেজ। এরকম ও আচ্ছা, তাহলে হোম পেজে ওই কাজগুলো করে দিবেন। আপনি যে ফ্লাওয়ারের ডিটেলসগুলো ধরেন, ওটা আপনার একটা গ্যালারি, ঠিক আছে? ওইটা গ্যালারি, ওই গ্যালারিতে ঢোকার জন্য আপনার হচ্ছে লগ ইন করা লাগবে, ঠিক আছে? তাহলে হোম পেজে ওই গ্যালারিটা রেখে দিবেন, গ্যালারির কাজ করবেন। হোম পেজ নামে এই যে দেখেন এখানে আমাদেরকে যে হোম পেজ আছে না, হোম পেজ ডট ডায়েট, তাহলে হোম পেজ এই ডট ডায়েটের ভিতরে আপনার গ্যালারির কাজটা আপনি করবেন। ওটা আজকে করে দেখাই দেব, ঠিক আছে? ওটা করে আজকে দেখাই দেব। আজকে আমরা শুধুমাত্র সাইন আপটা শিখব, যে সাইন আপ কীভাবে করতে হয়। সাইন আপ করে ওই ইমেল আর পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করবো। নেক্সট ক্লাসে আমরা ওই ইউজার যদি আরও কিছু ডাটা স্টোর করে রাখতে চাই, ধরেন আপনি চাচ্ছেন, দরজাটাকে একজন চাপায় দেন, ধরেন আপনি চাচ্ছেন যে ইউজার যখন সাইন আপ করবে তখন সে ফোন নাম্বার দিবে, সে ধরেন তার বাসার অ্যাড্রেস দিবে, সাপোজ তার ফার্স্ট নেম দিবে, লাস্ট নেম দিবে, ঠিক আছে?
তাহলে ধরেন যে এইগুলাও আপনি স্টোর করে রাখতে চাচ্ছেন পরবর্তী কাজ, যে কোনো কাজে আপনি এটাকে ইউজ করবেন। তাহলে সে তো সাইন আপ করার সময় ইনফরমেশনগুলো দিচ্ছে, কিন্তু আপনার ওখানে তো শুধুমাত্র ইমেল আর পাসওয়ার্ড রাখে, তাই না? আর তো কিছু রাখে না। তাহলে বাকি জিনিসগুলোকে তো স্টোর করতে হবে, স্টোর করে লাগবে না? ধরেন সে তার ছবি দিল, রেজিস্ট্রেশন করার সময় একটা ফর্ম আপনি দিলেন ইউজারকে ফিল আপ করার জন্য। ইউজার তার ছবি আপলোড করলো, তার নাম দিল, তার ফোন নাম্বার দিল, হ্যাঁ মানে কমপ্লিট প্রোফাইলের যা যা লাগে সেই সব জিনিসগুলো সে ফর্ম ফিল আপ করার মতো ফর্ম ফিল আপ করলো। তাহলে সেই ডিটেলসগুলোকে রাখতে হবে না? সেইগুলোকে আমরা রাখবো ফায়ার স্টোরে। কোথায় রাখবো? ফায়ার স্টোরে। তাহলে ওই ক্লাসটা আমরা নেক্সট ক্লাসে শিখবো, কারণ ফায়ার স্টোরে কাজ করার আগে আপনাদের অথেন্টিকেশনের পার্টটা কমপ্লিটলি পারতে হবে। তাই আজকে আপনারা কি করবেন, সাইন আপের কার ফোন, এখানে ফোন কে রেখে গেছে আপনার? তো আপনার কি করতে হবে যে আগে আমরা সাইন আপ আর সাইন ইনের কাজটা খুব ভালো করে পারতে হবে, তারপরে আমরা ফায়ার স্টোরের কাজ করব। তারপর আমরা বিভিন্ন ডেটা সেভ করে রাখবো। আমরা ইমেজ থেকে ওই যে অ্যাসেট ইমেজ আমরা ইউজ করি না, আমরা ওভাবে করে আর অ্যাসেট কোনো কিছু ইউজ করব না। আমরা সব হচ্ছে ফায়ারবেসে স্টোর করব, ফায়ারবেস থেকে নিয়ে কাজ করব। এতে কি হবে, হ্যাঁ দেখতে হবে ওরা কতদূর পর্যন্ত যেন ফ্রি দেয়। 5 জিবি পর্যন্ত ফ্রি দেয়। আমার এখন লেটেস্ট আমার ধারণা নেই, কারণ আমি যখন ফায়ারবেস নিয়ে কাজ করছি তখন ফায়ার স্টোরে ছিল না, তখন শুধু ছিল রিয়েল টাইম ডাটাবেস, অথেন্টিকেশন আর রিয়েল টাইম ডাটাবেস। নতুন অ্যাড হয়েছে ফায়ার স্টোর। তাতেও বছরখানেক তো হবে। থ্যাংক ইউ। আচ্ছা, তো আমরা এর জন্য আজকে সাইন ইন আর সাইন আপের কাজটা কমপ্লিটলি আজকে করব। নেক্সট আমরা ফায়ার স্টোরের কাজ করব, ঠিক আছে? তো আমরা সাইন আপের কাজটা তাহলে শুরু করি। হ্যাঁ, রেকর্ডিং অন করা। তো আমরা কি করছিলাম এর আগে, লগ ইনের ক্ষেত্রে আমরা একটা মেথড লিখছিলাম। এখানে আমি আচ্ছা সাইন আপ নাম দিছি, তাই তো? এটাকে চেঞ্জ করে দেই, একটু রিফ্যাক্টর করে দেই, কারণ আমার তো ওইখানে আবার সাইন আপ দিব। রিফ্যাক্টর রিনেম, এটাকে করে দিলাম সাইন ইন। ঠিক আছে, চেঞ্জ হয়ে গেছে। তাহলে ওখানে হবে কি সাইন আপ। তো সাইন ইনের ক্ষেত্রে আমরা কি করছিলাম, আমরা ইমেল নিছিলাম, পাসওয়ার্ড নিছিলাম, কন্টেক্সট নিছিলাম, ঠিক আছে? তারপরে হচ্ছে অ্যাসিঙ্ক একটা মেথডের ভিতরে আমরা এই সাইন ইনের কাজটা করছিলাম, তাই তো? তো আমরা সেম ভাবে সাইন আপ মেথডের ভিতরে সাইন আপ যে ফাইলটা আছে এই ফাইলের ভিতরে আমরা ওইভাবে ভয়েড একটা মেথড লিখব, ভয়েড সাইন আপ। সে রিসিভ করবে। দেখেন সাইন আপ করার ক্ষেত্রেও তো আমাদের কি লাগবে বলেন তো? ইমেল লাগবে, পাসওয়ার্ড লাগবে, তাই তো? তাহলে স্ট্রিং, জি ওগুলো তো আমরা দেখেন ওগুলো আমরা কোথায় স্টোর করব? ফায়ার স্টোরে। ওই পার্ট কবে? নেক্সট ক্লাসে। আজকে আমরা শুধুমাত্র সাইন আপ করবো ইমেল আর পাসওয়ার্ড দিয়ে, ঠিক আছে? স্ট্রিং ইমেল, স্ট্রিং পাসওয়ার্ড। তাহলে মেথডটা কি হবে? অ্যাসিঙ্ক, ঠিক আছে? তাহলে শুরুতে আমরা ওই যে ওখানে যে সাইন আপ বাটনের ভিতরে আমরা একটু কাজ করে রাখছিলাম কি, ইফ ফর্ম কি ডট কারেন্ট স্টেট ডট ভ্যালিডেট, এই যে কাজটুকু, এই কাজটুকুকে আমি এখান থেকে কাট করে নিব, তাই তো? এখন আমি আলাদা, হ্যাঁ ওইটুকু এটার সাথে তো ওই যে আগের কাহিনী। আচ্ছা ধরে নেন যে এখানে অন ট্যাপ মেথডের ভিতর কিছুই নাই, ঠিক আছে? এখান থেকে আমি কি করব, ওই সাইন আপ মেথডটাকে আমি কল করব। সাইন আপ, তাকে দিতে হবে কি, ইমেল দিতে হবে আর পাসওয়ার্ড দিতে হবে। তাহলে ইমেল কন্ট্রোলার
আমার কাছে ইমেল কন্ট্রোলার আছে না, ইমেল কন্ট্রোলার ডট টেক্সট। আর পাসওয়ার্ড কন্ট্রোলারের ক্ষেত্রে, পাসওয়ার্ডের ক্ষেত্রে আমরা দিব পাসওয়ার্ড কন্ট্রোলার পাস কন্ট্রোলার ডট টেক্সট। ঠিক আছে, এই দুইটা জিনিস দিয়ে আমি সাইন আপ মেথডটাকে আমি কল করলাম। এখন এই মেথডের ভিতরে আমি কাজ করব ইফ কারেন্ট টেক্সট আছে, এখানে আবার ইয়া পাচ্ছে না, কনটেক্সট পাচ্ছে না, তাহলে কি কনটেক্সটটাকেও পাস করতে হবে, তাই তো? কনটেক্সটকেও পাস করলাম, আর এখান থেকেও তাহলে দিয়ে দিচ্ছি, এখান থেকে পাস করতেছি, ওখান থেকে রিসিভ করতেছি কনটেক্সট। এবার যদি ফর্মটা ভ্যালিডেট হয়, ঠিক আছে, যদি ফর্মটা ভ্যালিডেট হয় সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমরা অথ ক্রিয়েট করছিলাম না, তাহলে উপরে হচ্ছে ইনস্ট্যান্স ক্রিয়েট করে আসি ফায়ারবেস অথেন্টিকেশনের। মনে আছে কি? ফাইনাল auth is equal to firebase, বলেন firebase auth dot instance। তাহলে আমরা কি করলাম, firebase authentication মানে firebase auth নামে যে একটা ক্লাস আছে, ওই ক্লাসের একটা ইনস্ট্যান্স বা অবজেক্ট আমরা ক্রিয়েট করলাম, নাম দিলাম কি auth, তাই তো? তাহলে সেই অথটাকে আমরা এখানে ইউজ করব। await auth dot create user with email and password। ঠিক আছে, আমরা ইমেল অ্যান্ড পাসওয়ার্ড, দেখেন ক্রিয়েট লেখা CRE লেখার সাথে সাথে কিন্তু সাজেশন চলে আসছে, ক্রিয়েট ইউজার উইথ ইমেল অ্যান্ড পাসওয়ার্ড। তাহলে ইমেল আর পাসওয়ার্ড দিয়ে আমরা ইউজারকে তৈরি করব, মানে ক্রিয়েট করব। এরপরে কি ডট, যদি এটা হয় সেক্ষেত্রে দেন মেথডটা থাকুক আপাতত, দেন মেথডের ভিতরে আমরা ডট ক্যাচ এরর, এররটাকে ক্যাচ করব, ই হিসেবে নিলাম অ্যানোনিমাস ফাংশন। এখানে আমরা কি করব, ফ্লাটার টোস্ট শো করব, তাই তো? তাহলে দেখেন এখানে ডট দেন, যদি এটা সাকসেসফুল হয় সেক্ষেত্রে আপাতত আমরা জাস্ট একটা টোস্ট মেসেজ শো করব যে সাইন আপ সাকসেসফুল। ঠিক আছে, তাহলে টোস্ট মেসেজ কিভাবে শো করে, ফ্লাটার ফ্লাটার টোস্ট ডট শো টোস্ট, এখানে কি শো করব, সাইন আপ সাকসেসফুল, সাইন আপ সাকসেসফুল। আচ্ছা, আর এখানে এই লাইনটাকে আবার কপি করে নিচ্ছি, কপি করে এখানে তাহলে কি শো করব, জাস্ট এররটা, এরর মেসেজ যেটা হয় সেটা আমরা শো করব। এরর একটা মেসেজ দিবে তো, তাই না? ই ডট মেসেজ, এই মেসেজটাকে আমরা টোস্ট হিসেবে শো করব। আচ্ছা দেখি আর কিছু বাদ রয়েছে না। আচ্ছা, আর একটা জিনিস হতে পারে যে সাইন আপ যদি সাকসেসফুল হয়ে যায় তাহলে লগ ইন পেজে নিয়ে যাবে। আচ্ছা, ওটা আমরা পরে করতেছি, তার আগে হচ্ছে আমরা যতটুকু করছি এটাকে একটু রান দিই, রান দিয়ে দেখি এটা ঠিক মতো কাজ করতেছে কিনা।
অ্যাপটাকে রান দিলাম, ঠিক আছে, রান হোক। সবাই অ্যান্ড্রয়েড স্টুডিও রেডি করেন, কারণ এইটা রান হওয়ার পরেই এই পার্টটুকু আমি গিটে পুশ দিয়ে দিব। কোড দেখবেন, ভিডিও আছে, ভিডিও দেখবেন, নিজে নিজে করবেন এখানে। হ্যাঁ, আপনি যখন আসছেন তারপর থেকেই তো কাজ করা শুরু করছে, তার আগে তো কিছুই করি নাই, শুধুমাত্র এই একটা মেথড লিখছি, আর কিছু না। হ্যাঁ, দিচ্ছি। কে খাতা পান নাই? দেখেন কোনো কমপ্লেন আছে নাকি মার্কস নিয়ে, তাহলে বলেন। যারাই নিজেরা কোনো অ্যাপ ট্যাপ কিছু বানাচ্ছেন না, বারবার বলতেছি, কিন্তু ভাইবার জন্য রেডি হন এবং নিজের জন্য একটা অ্যাপ বানান। ওই অ্যাপটা যেন আপনি ভাইবার শো করতে পারেন। হ্যাঁ, কি অ্যাপ? অ্যাপ, আচ্ছা, অ্যাপটা চেষ্টা করবেন যদি একদম মানে এই একই অ্যাপ দিয়ে আপনি কোনো জায়গায় ইন্টার্নশিপে ঢুকতে চান। হ্যাঁ, সে রানটা আবার দিতে হবে, প্রথমবারে কাজ করে না রান। আচ্ছা, তো যদি আপনি একই অ্যাপ দিয়ে ইন্টার্নশিপে ঢুকতে চান, মানে ভালো প্রোফাইল হিসেবে একটা অ্যাপ যদি অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনাকে মোটামুটি এপিআই ইন্টিগ্রেশন টাইপের যদি কোনো অ্যাপ আপনি করতে পারেন তাহলে খুব ভালো হয়। এপিআই ইন্টিগ্রেশন টাইপের ধরেন আপনার ফায়ারবেস ডাটাবেজ ইউজ করলেন, অথবা আপনি হচ্ছে ওপেন ওয়েদার ম্যাপের এপিআই ইন্টিগ্রেট করলেন, ঠিক আছে, বা অন্য কোনো যদি এপিআই থাকে আপনাদের কারো পরিচিত কেউ যদি থেকে থাকে যে ব্যাকএন্ড ডেভেলপার, তার কাছ থেকে যদি নিতে চান, সে যদি তৈরি করে দেয় তাহলেও হয়। তো যদি আপনি একটা ভালো মানের অ্যাপ তৈরি করতে চান, মানে যেটা দিয়ে আপনি তাদেরকে খুশি করতে পারবেন, অবশ্যই সেটা কি ফায়ারবেস ডাটাবেজ ইউজ করবেন, অথবা আপনি কোথাও কোনো একটা এপিআই ইন্টিগ্রেট করবেন। বুঝা গেছে? এই যে ফায়ারবেস এখন শিখাচ্ছি, ফায়ারবেস তো বেশি কঠিন না। দেখেন কালকে হচ্ছে সাইন ইন হয়েছে, আজকে হচ্ছে সাইন আপ, নেক্সট ক্লাসে ডাটা স্টোর করা হবে এবং তারপরের ক্লাসে ডাটা রিট্রাইভ করা হবে, শেষ। একদম এইভাবে, মানে ঠিক যেভাবে করাচ্ছি ঠিক ওইভাবেই করবে। আচ্ছা দেখেন, আমরা সাইন আপে যাই, দেখি আমাদের সাইন আপ কাজ করে কিনা। ইমেইলের জায়গায় হচ্ছে ইমেইল লিখলাম asas@gmail.com, দেখা যাচ্ছে। পাসওয়ার্ড হচ্ছে 123456, আবার কনফার্ম পাসওয়ার্ড দিলাম 123456। সাইন আপে ক্লিক করি, সাইন আপ সাকসেসফুল। তার মানে দেখেন আমি অন্য কোনো পেজে যাইতে বলি নাই দেখে কিন্তু সে যায় নাই, ঠিক আছে, সাইন আপ সাকসেসফুল দেখাইছে। এখন আমি আমার ওই ডাটাবেজে গিয়ে দেখি যে আসলে সাইন আপটা হয়েছে কিনা, মানে ইউজার রেজিস্টার হয়েছে কিনা, ঠিক আছে। দেখেন এই যে মাত্র লিখলাম কি asas@gmail.com, মাত্র লিখলাম না, তার মানে কি এই হিসেবে এই নামে একটা ইউজার কিন্তু রেজিস্টার অলরেডি হয়ে গেছে, দেখছেন। এই ইমেল আর পাসওয়ার্ড যেটা দিছি ওই পাসওয়ার্ড দিয়ে আমি এখন লগ ইন করতে পারবো, তাই তো। তাহলে আমি এখন এক কাজ করবো যে সাইন আপে আমি নেভিগেট করব
লগ ইন পেজে, অথবা আমি আপাতত ব্যাকে গিয়ে লগ ইন পেজে যাই। লগ ইন পেজে গিয়ে দেখেন যে ইমেলটা মাত্র দিলাম ss@gmail.com, আমি কিন্তু ইয়াতে গেছি, ওই যে সাইন আপ করতেছি এখন, ঠিক সরি সাইন ইন করতেছি। লগ ইন সাকসেসফুল। তার মানে কি আমি একটা ইউজার, কিন্তু এর আগে আমরা ইউজার কিভাবে তৈরি করছিলাম, ডিরেক্টলি এই ফায়ারবেসে ঢুকে ওদের ডাটাবেসে ঢুকে তারপর ইউজার তৈরি করছিলাম। বাট এখন আমরা কিভাবে তৈরি করলাম, অ্যাপের মাধ্যমে, তাই তো? অ্যাপের মাধ্যমে একটা ইউজারকে রেজিস্টার করলাম এবং সেটা দিয়ে কি লগ ইন করলাম, ঠিক আছে? তো আমরা এই যে এখানে সাইন আপে কি করছি দেখেন, ওই অথেন্টিকেশনের যে মানে অবজেক্টটা, যে ইনস্টেন্সটা, সেটা কি auth.create_user_with_email and password, এই নামে ওদের একটা মেথড আছে, ওরাই লিখে দিছে ওখানে। শুধু আমি ইমেল আর পাসওয়ার্ড দিলেই ওরা সেভ করে নেবে, ঠিক আছে? এখন ও এই কাজ তো আপনি সাইন ইনেরটা করেন নাই, তাই আপনার কাছে এরকম মনে হচ্ছে। আপনারা জানেন না যে কিভাবে করছে, কিভাবে লিঙ্ক করা হয়েছে প্রজেক্টকে লিঙ্ক করা লাগছে, অনেক অনেক কাজ করা লাগছে, সেগুলো আপনি ভিডিও দেখলে বুঝতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ওখানে যে আমি সাইন ইনের কাজটা করছিলাম না, একটা মেথড লিখছিলাম না, সাইন আপের জন্য জাস্ট একটা এক্সট্রা মেথড লিখছি, আর কিছু না। এক্সট্রা মেথডের কাজ নতুন ইউজারকে রেজিস্টার করা। আমরা এর আগে ইউজার কিভাবে ক্রিয়েট করছিলাম, আপনারা কি বুঝেন নাই? আজকে কি কাজ করলাম বুঝছেন? না বুঝার কি আছে এটা? আচ্ছা, আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি, খেয়াল করেন, স্ক্রিনে খেয়াল করেন, দেখেন আমরা এই পর্যন্ত কাজ করছিলাম, তাই তো? সাইন আপের ক্ষেত্রে আমরা জাস্ট ডিজাইন করে রেখে দিয়েছিলাম, কোনো ফাংশনাল কাজ তো করি নাই। এখন আমি যে লগ ইন করবো, আমি ধরেন আপনি লগ ইন করবেন, আপনি এখানে কি জানেন ইমেল আর পাসওয়ার্ড কি জানেন? তাহলে আপনি কোন ইমেল আর পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে পারবেন? ধরেন ভুলভাল একটা কিছু দিলেন, @gmail.com, ঠিক আছে? পাসওয়ার্ড দিলেন 1 2 3 4 5 6 7, মানে উল্টাপাল্টা দিলেন, দিয়ে আপনি হচ্ছে লগ ইনে প্রেস করলেন। কি বলছে? দেয়ার ইজ নো ইউজার রেকর্ড করসপন্ডিং টু দিস আইডেন্টিফায়ার, মানে হচ্ছে এই ধরনের কোনো ইউজার নাই। এখন আপনি মানে অ্যাপটা ঢুকতে চাচ্ছেন, তাহলে আপনার কি করতে হবে? আপনার তো অ্যাকাউন্ট নাই, ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, তাহলে কি সাইন আপে যাবেন। গেলাম সাইন আপে যাওয়ার পরে সাইন আপ করার জন্য আমাকে কি করতে হবে? একটা ভ্যালিড ইমেল দিতে হবে। তাহলে দেখেন আমি একটা ইনভ্যালিড ইমেল দিলাম, হাবিজাবি কিছু একটা দিয়ে এভাবে দিয়ে দিলাম, ঠিক আছে? আর পাসওয়ার্ড দিলাম 1 2 3 4, চারটা 1 2 3 4। তাহলে এখন যদি সাইন আপে ক্লিক করি, তাহলে কি বলবে? ইমেল ফরম্যাট ইজ নট কারেক্ট। আমরা এই কাজগুলো করে আসছি না, আগে করে রাখছি না? ইমেল ফরম্যাট কি কারেক্ট না, তাহলে আমাকে কারেক্ট ফরম্যাটের একটা মেল লিখতে হবে। তাহলে আমি লিখলাম q@gmail.com, তাই তো? ফরম্যাট ঠিক আছে। এবার সাইন আপ করতে যাই, এবার কি বলতেছে? পাসওয়ার্ড মাস্ট বি অ্যাটলিস্ট 6 ক্যারেক্টার। আমি তো এখন সাইন আপ করতেছি, তার মানে 6 ক্যারেক্টারের কম তো আমার কি সে পাসওয়ার্ড নিবে না। তাহলে এখানে আমি দিচ্ছি 1 2 3 4 5 6। এবার আবার সাইন আপ করতে যাই, এখন কি বলতেছে? পাসওয়ার্ড ডিডন্ট ম্যাচ, কারণ নিচেরটা তো আমি দেই নাই, সেম পাসওয়ার্ড দেই নাই। তাহলে সেম পাসওয়ার্ড দেই 1 2 3 4 5 6 দিছি। এইবার সাইন আপ করলে the email address is already used, দেখেন ইমেল অ্যাড্রেস ইজ অলরেডি ইউজ বাই অ্যানাদার অ্যাকাউন্ট, এই নামে অলরেডি একটা ইমেল অ্যাড্রেস আছে। দেখি তো আছে কিনা, এই যে গতকালকে আমরা করছিলাম, ঠিক আছে? আমাদের কিন্তু সত্যিই মনে নাই যে কিউ নামে একটা
ইমেল অ্যাড্রেস আমরা নিছিলাম কালকে। তার মানে কি আমার এই ইমেল অ্যাড্রেস দিয়ে আমি আর সাইন আপ করতে পারবো না, আমার অলরেডি আছে, এই নামে ইউজার আছে, এই ইমেল অ্যাড্রেস দিয়ে আছে। সো আমি এখানে দিলাম www@gmail.com, ঠিক আছে। এবার সাইন আপ করতে যাই। সাইন আপ অলরেডি হয়ে গেছে আর কি, ঠিক আছে, সাইন আপ সাকসেসফুল দেখাইছে। এখানে আমরা রিলোড দেই, তাইলেই বুঝতে পারবো যে সাইন আপ হয়েছে কিনা। এই যে দেখেন চলে আসছে না www@gmail.com। এবার আমি আরেকটু কোড অ্যাড করি এর সাথে। হ্যাঁ, তো আজকে তো কি বললাম যে একটা মেথডের কাজই করছি আজকে। হ্যাঁ, এইটাই আজকে নতুন করানো হয়েছে। আচ্ছা, তাহলে দেখেন এখানে আমি একটা কাজ করি কি, যখন আমার এই যে সাইন আপ সাকসেসফুল দেখাবে, দেখানোর পরে সে কি করবে, লগ ইন পেজে চলে যাবে একবারে। তাহলে আমরা কি করব, নেভিগেট করব, তাই তো। নেভিগেটর ডট পুশ কনটেক্সট ম্যাটেরিয়াল পেজ রুট কনটেক্সট, এগুলো তো আমরা সবাই জানি, তাই না। আমরা যাব কোন পেজে, লগ ইন। তাহলে লগ ইন পেজে যাব আমরা, তাই তো। ওকে, এবার হট রিলোড দেই। দেখেন তাহলে আমি হচ্ছে সাইন আপ করার ট্রাই করতেছি, কি বলছে, দ্য ইমেল অ্যাড্রেস ইজ অলরেডি ইন ইউজ। তাহলে কি দেখেন, তাহলে দেখেন সাইন আপে ক্লিক করতেছি, কি বলছে, দ্য ইমেল অ্যাড্রেস ইজ অলরেডি ইন ইউজ। অলরেডি কি, অলরেডি অ্যাকাউন্ট আছে। তাহলে আমি এটাকে হচ্ছে দিলাম g@gmail.com। সাইন আপ, দেখেন সাইন আপ সাকসেসফুল, এবং সাথে সাথে কোথায় চলে গেছে, লগ ইন পেজে। তাহলে লগ ইন পেজে আগে এইসব, এটা একটা এরর আসছে, মাল্টিপল সেম গ্লোবাল কি, সেম গ্লোবাল কি ইউজ করছে সবাই। এখানে একটা এরর আছে, এররটা এই যে গ্লোবাল কিকে ফাইনাল রাখবো না, এবং ফর্ম কিকে রিফ্যাক্টর করি। ঠিক আছে, লগ ইন পেজে না, গ্লোবাল কিটাকে ওই একই নামে কি না, দেখেন এখানেও হচ্ছে গ্লোবাল কিটা ফর্ম কি হিসেবে আছে, ঠিক আছে। এক্ষেত্রে একটু প্রবলেম হয়েছে। তাহলে এক্ষেত্রে আমার আবার ফ্লাটার একটা ক্লিন দিতে হবে, ক্লিন না দিলে এটা কাজ করবে না। তাহলে ফ্লাটার একটা ক্লিন দিয়ে দেই, স্টপ করে নতুন করে রান করতেছি। বাট লগ ইন পেজে যাচ্ছিল, তাই তো, জাস্ট এই একটা এরর আসছে, এটা একটা হাবিজাবি এরর। তাহলে আপনারা কাজ শুরু করতে পারেন। আমি এইটুকু কমপ্লিট করে আপনাদেরকে কোড গিটে দিয়ে দেব। গিটে কোড দেয়া আছে, ভিডিও দিয়ে দিব। আমাকে আজকে এটা করে দেখা, তারপর যাবেন। 11টা বাজে, এটা করতে আপনাদের মোটামুটি ঘন্টা 2 লাগবে। এখানের পিসি নষ্ট না, এখানে বসে করেন। আগের কাজটা আমি করতে বলি নাই, আমি তো শুরু থেকে করতে বলছি। শুরু থেকে করতে বলছি না, নতুন প্রজেক্ট, নতুন ফায়ারবেস অ্যাকাউন্ট, সব এখানে নতুন। আবার আগের কি কোড লাগবে? আরে বাবা, আমি তো লগ ইনই করতে বলছি। টেক্সট ফর্ম ফিল্ডটাই আমি এখানে ডিজাইন করতে বলছি একদম শুরু থেকে। আমি যা করাইছি একদম শুরু থেকে, সেই শুরু থেকেই আবার সব করতে হবে। বুঝা গেছে? সবাই নাম দিবেন কি জানেন? নিজের নাম _ ফায়ারবেস। প্রজেক্টের নাম দিবেন ফার্স্টে নিজের নাম _ ফায়ারবেস।
দিয়ে এনার একটা প্রজেক্ট ক্রিয়েট করেন, আর যতদিন ফায়ারবেস শিখবো সেম প্রজেক্টে কাজ করবেন সবাই। বুঝা গেছে? নিজের নাম আন্ডারস্কোর ফায়ারবেস। কি আপনি এত দেরি করছেন কেন? 10টা সত্য শ্বশুর বাড়ি পেইন, ঠিক না? শ্বশুর বাড়ি থাকা উচিত না। যাব না তো। সবাই কি প্রজেক্ট ওপেন করতেছেন? ওপেন করে প্রথম কাজ কি বলেন তো? টেক্সট ফর্ম ফিল নেওয়া, তাই তো? ডিজাইনের কাজ করেন, ডিজাইনের কাজ অলরেডি গিটে দেয়া আছে, তারপরে এই বাকিটুকু আমি গিটে পুশ দিয়ে রাখতেছি। আপনি ডিজাইনের ক্লাস পান নাই? টেক্সট ফর্ম ফিল্ড ডিজাইন করছিলাম, সাইন আপ পেজ, লগ ইন পেজ, ওই ক্লাসও পান নাই? আপনি কি কোনো ক্লাসই করেন নাই রিসেন্ট 2-3টা? গিটে কোড অলরেডি পুশ করা হয়েছে, ঠিক আছে? ইমরান ভাইয়া সবগুলা ভিডিও গ্রুপে দিয়ে দেন প্রিভিয়াস। সাইজ তো অনেক বড়। হ্যাঁ, ইউটিউবের ব্যাপারে তো সুদেব ভাইয়া জানে, আমি তো কিছু জানি না। ম্যাডাম কি অবস্থা? আসসালামু আলাইকুম। আপনি একটু বাস্তব মনে হয়েছে। এই তুমি এখানে কেন? কেন স্যার? একবার ওইখানে একবার এখানে এরকম নাকি? আমি দুইটাই আছি স্যার। তারপর খালিদ আগে আসলে তো হইতো, লাস্টে এসে যোগ দিলে হইতো। জি স্যার, কিছু ভালো ভালো স্টুডেন্টরা পরে আসছে, যারা আগে আসলে অনেক ভালো করতে। আর খালিদের কি অবস্থা? তার পারফরমেন্স বেশ ভালো। আচ্ছা, তারপরে এই যে হ্যাঁ স্যার, আমি
এও ভালো করতেছে আসলে বেশ মানে মোটামুটি শেষের দিকে যারা আসছে এই যে যারা আছে সবাই স্যার এখন ভালো করতেছে কিন্তু স্যার আসছে অনেক লেট করে স্যার এই অল্প কয়েকদিন ক্লাস করছে এরা এরা শুরুতে আসলে ভালো কিছু করতে পারে আর এই বেসিক থেকে আসলে গত বেসিক থেকে আর কেউ আসেনি না গত বেসিক ইয়া ইমরান গত বেসিক কেউ আসছে ইয়া সারা উনি সারা হ্যাঁ আগে আসছে না খালিদরা তো তার আগে বেসিক আগে আছে না শাহরিয়ার তো খালিদদের বেসিক চশমা ফেল দেখতেছি না এবার দেখতে পাচ্ছি আচ্ছা এখন না আমি আসলে না বসেন সবাই বসেন ধরেন সারা বছর তো ফাঁকি দিচ্ছেন একটা বছর শেষ করলেন এখন এই বছরটা যেন ফাঁকিতে না যায় বয়স বা বছর চলে যাবে কিন্তু আপনার আমাদের কিছুই হবে না আজকে বছরের দ্বিতীয় দিন অন্তত বছরটা যেন নষ্ট না হয় 365 দিনের মধ্যে একটা দিন চলে গেছে আরেকটা দিন যাওয়ার অলরেডি পথে আমরা আছি তার মধ্যে এই কোর্সই মনে হয় 15 দিন না ম্যাডাম 15 দিন আছে এর মধ্যে কি আপনারা কমপ্লিট করতে পারবেন পুরোপুরি মানে বাকি কনসেপ্ট শেখাতে আমরা মানে ভালোভাবে শেখার চেষ্টা করব ম্যাম যেগুলো শিখেছে তার দিয়ে আমি একটু কাজ করতে চাই ঠিক আছে ডিজাইন শিখেছিলাম তারপরে বেসিক লজিকটা সাইন্সটা লজিক করলে একটা ইমরান ভাইয়ের অ্যাপটা দেখাইছেন স্যারকে কোরআন অ্যাপ আপনার একটা দেখান আমাকে যে দেখাইছিলেন এটা কি বানাইছেন নিজে আচ্ছা দেখি কে কি করছেন একটু দেখান আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ওনারটা আমি দেখছি এরপরে কে দেখাবেন দেখি ইমরান ভাইয়ের অ্যাপ বানাইছে ইমরান বানাইছেন কিছু আচ্ছা এই হুজুর আপনারটা কই দেখান স্যার না ওইটার পরে অগ্রগতি কি এক জিনিস বারবার দেখাইবেন না আরেকটা তৈরি করতেছি যে প্রায় তারপরে আর কে করছেন কালকে দেখাবো স্যার তারপর আপনার কি আপনি কি সেই লোক না যে একদিন আমি জিজ্ঞাসা করছিলাম পরীক্ষা কোথায় দেন না সে তো আসেই না স্যার ওই দুই ওই যে মনে আছে যে জি স্যার সিএসসি এর স্টুডেন্ট ছিল সে আসেই না আপনি কিসের স্টুডেন্ট ইকোনমিক্সের কোথায় আচ্ছা কোন ইয়ার সেকেন্ড ইয়ার কি পরীক্ষা চলতেছে স্যার অনার্সের এক্সাম ছিল জাস্ট আমি মাঝে এক মাস গ্যাপ ছিল তো তারপর এসে আমি অনেক কিছু মিস্টেক করেছি কিন্তু আগে কিছু মনে আছে এখন মিস্টেকের উপরে স্যার আরেকটা স্টুডেন্ট একটা অ্যাপ বানাইছে বেশ ভালো এটা আপনি এই প্রজেক্টরেই দেখতে পারেন ইজি ইংলিশ বিডি এটা কার বানানো স্যার ছেলেটা আসে নাই এটা হচ্ছে রিয়াজুল ভাইয়ের বানানো রিয়াজুল ভাইয়ের নাকি বশির ভাইয়ের রিয়াজুল ভাইয়ের এই যে এখানে স্যার ট্রান্সলেটর দিছে সে ট্রান্সলেটরে টেক্সট লিখলাম হ্যালো এখানে যদি আমি বেঙ্গলি সিলেক্ট করি ট্রান্সলেট করে দেবে ঠিক আছে স্যার আর আচ্ছা আমি একটা জিনিস চিন্তা করতেছি সেটা হচ্ছে অ্যাপসটা এরকম হবে আমি চায়নায় দিয়ে বসেন আপনাদের সাথে শেয়ার করি বছরের প্রথম মানে আমার কাছে প্রথম দিন গতকালকে 3 বার ঠিক আছে এটা চলে গেছে সেটা তো বাদ আর দ্বিতীয় দিন স্যার আপনি বসেন স্যার এখন শোনেন চায়নাতে আমি যেটা দেখলাম ওরা ইংরেজি জানে না চায়নার যে ন্যাশনাল ব্যাংক ওখানে গেলাম টাকা ভাঙানোর জন্য যে দেখলাম যে ম্যানেজার সাহেব যে ইংরেজি জানে ও করছে আমি ভাবছি যে আমি মনে হয় ওনার সাথে ইংরেজিতে পারবো না যা দেখলাম যে আমার চেয়েও ভাঙা ইংরেজি এখন সমস্যাটা কি ওরা কি করে ওদের কাছে একটা সফটওয়্যার আছে একটা অ্যাপস আছে পৃথিবীর যেই ভাষার মানুষ আসুক ওই ভাষায় কথা বলবে কথা বলার সাথে সাথে ওইটাকে ওই চাইনিজ ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করে দেবে
এরকম কিছু করা যায় কি? জি স্যার, এটা সহজেই করা যায় ট্রান্সলেটর মানে পৃথিবী মানে ধরেন সব ভাষা তো আর আমাদের দরকার নেই, ইংরেজি দরকার, আর ফ্রেঞ্চ দরকার, অ্যারাবিক দরকার, মানে যেগুলো পৃথিবীতে চলে। আমাদের সাথে চায়নার অর্থনৈতিক সম্পর্ক, চাইনিজ দরকার, ব্যাস বড় জন গেলে 5টা ভাষার দরকার। করা যায় কি? জি স্যার, করা যায়। মানে নতুন আইডিয়া দিলাম বছরের প্রথম দিন, কারণ আইডিয়া না দিলে নতুন কেমনে হবে? স্যার অনেক ভালো আইডিয়া দিয়েছেন, দেখি আমার স্টুডেন্টরা কেমনে করা যায়? কারণ আমার ওই ম্যাডামের ওইটা দেখে আমার ওই চায়নার ওই ইয়েটা মনে পড়ছে। এত মানে বিব্রতকর অবস্থায় গেছি, আমার ওই ইয়েতে মেট্রোতে উঠবো, কার কাজ করতেছে না, পরে সর্বনাশ ইংরেজিতে বইলাও কিছু বোঝানো যাইতেছে না, এখন ইশারায় হিন্দিতে কথা বলতে হয়েছে পরে। হ্যাঁ, তারপরে আরেকজন বললো যে আপনি যেটা বলতেছেন এটা সফটওয়্যার ইয়ে করে ওদেরকে দেখান, ওরা আপনাকে হেল্প করবে। পরে ইয়ে করলাম, ওইগুলো দিয়ে ওরা হেল্প করবে। এই কথাটা ম্যাডামের ওই ইয়েটা দেখে আজকে আমার মনে পড়লো। আপনি কোথা থেকে আসছেন? ম্যাডামের অনুমতি নিয়ে দিচ্ছেন তো স্যার ওখান বছরের থেকে স্যার শুরুতেই যদি আমরা ভুল দিয়ে শুরু করি তাহলে তো সারা স্যার বছর ওখান থেকে বলতে হবে। ইশারা দিয়ে বলছি। আচ্ছা ঠিক আছে। তো এখন এরকম কিছু একটা করা যায় কিনা, মানে আমার খুব শখ বাংলাদেশে যে এরকম কিছু একটা করবো, এতদিন ভুলে গেছিলাম, আজকে আমার এই যে এটা দেখেই মনে পড়ছে। এরকম অ্যাপ তো অলরেডি আছে। হ্যাঁ আছে স্যার। আসছে থাকুক, আমরা আচ্ছা, আমাদের জন্য থাকুক। বানাবো। আপনারটা আরো ইউজার ফ্রেন্ডলি হবে। মানে চায়নায় কি, মানে যে মোবাইল ব্যবহার করে সবার কাছে ওইটা আছে, সবার কাছে ওইটা আছে। আমি যে কি করলাম, আমার বাংলাদেশি পাসপোর্টটা ইয়াতে কম্পিউটারের উপরে রাখলাম, ওমা কিছুক্ষণ পর দেখি স্ক্রিনে সব লেখা বাংলা লিখতেছে। আপনি কোন দেশের পাসপোর্ট হ্যাঁ। নিয়ে আসছেন সেই মানে ওইটা রিড করার সাথে সাথে ওই ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়ে গেছে। চায়না আসছে স্যার। চায়না। হ্যাঁ। তা এরকম, আচ্ছা বলেন আপনার আইডিয়াটা শেয়ার করুন দেখি, যেহেতু একটু বলতে চাইছি, বলেন তো কি আছে বাংলাদেশে আপনি যেটা বলছেন? আর এটা তো ওই যে ভয়েস বললে ভয়েসটা প্রথমে কাউন্ট করে ওটা আবার ক্যান্সেল করে যে ভয়েস আসছে না ওটা তো গুগলে করবে, জি স্যার। গুগলে করবে, কিন্তু না আমি চাইতেছি একটা অ্যাপস ডেভেলপ করতে, যে অ্যাপসটা ধরেন সব কথা তো দরকার নেই, কিছু কমন বাক্য আছে, কিছু কমন বাক্য আছে। ধরেন আমি একটা শপে গেলে সাধারণত কোন ধরনের কথাবার্তা বেশি হবে, ওইখানে যায় তো কেউ রোমান্টিক আলাপ করে না, ঠিক আছে, বা ওইখানে যায় তো কেউ দুঃখের কথা বলে, তাই না, দোকানে যায় তো কেউ পাত্রপাত্র করে। সুতরাং ওইখানের জন্য কিছু স্পেসিফিক কিছু বাক্য আছে যেগুলো কাজে লাগে। সেম আপনি মানে ধরেন শপের জন্য, ব্যাংকের জন্য, হসপিটালের জন্য, এয়ারপোর্টের জন্য, হ্যাঁ, তারপরে বাস চালকের জন্য বা বাস চালক কর্মচারীর জন্য বা বাস চালক যাত্রীর জন্য, তারপর এইভাবে প্রতিদিন নিত্য যেসব আমাদের কাজগুলো করতে হয় এগুলাকে আগে কাজগুলোকে ভাগ করা, ভাগ করে এইগুলোতে কি কি শব্দ বা বাক্যগুলো সাধারণত ব্যবহার করা হয় ওইগুলোকে আইডেন্টিফাই করেন। আপনার সব কিছু লাগবে না তো, আমি যেটা দেখলাম ওরা সব কিছুকে করে নাই, মানে আমরা যে কথাগুলো বলতেছি সবগুলোকে ক্যাচ করতেছে না, ও শুধু ঔষধটাকেই কনভার্ট করতেছে। কিওয়ার্ড ধরে রাখছেন, হ্যাঁ। ওই কিওয়ার্ড আপনি তো কথা আমরা বুঝতেছিলাম মলম, এখন ওই মলমে ইংরেজিতে বইলেও বুঝাইতে পারতেছি না, ওরা এক একটা ঔষধ দেখাইতেছে, পরে আমরা তো গালিয়ে দিতেছি বাংলায়। পরে একজন বললো কি, আচ্ছা আপনি একটু ইয়ে করেন, ওই সফটওয়্যারটা নিয়ে এসে বললো যে এখন বলেন, বলার পর বলতেছে সরি পরে ব্যাক করে দিচ্ছে মলম। কিন্তু 1 ঘন্টা ধরে মলম খুঁজতেছি যে সুপার শপে। হ্যাঁ, তারা ইংলিশে তো খুবই দুর্বল, তারা খুবই দুর্বল, কিন্তু তারা পৃথিবীর সবচেয়ে মানে শিল্পের দিক থেকে, অর্থনীতির দিক থেকে, উৎপাদনের দিক থেকে পৃথিবীর সেরা, তাই না? এখন আমার আইডিয়াটা হচ্ছে কি, যে ধরেন আপনাকে মানে হজবরল করার দরকার নেই, একটা স্পেসিফিক ইয়ে করেন যে কি কি বিষয়ের উপরে আপনি করবেন, যে আপনার ব্যাংকে কথোপকথন, আপনার বাসা বাড়িতে কথোপকথন তো আপনি নিজের বাসায় করবেন, ওখানে তার ইংরেজি দরকার নেই। তারপরে ধরেন স্কুলে বা কলেজে বা বিশ্ববিদ্যালয়ে কথোপকথন, তারপরে ধরেন আপনার একটা হোটেলে বা রেস্টুরেন্টে কথোপকথন, সাধারণত কোন ধরনের কমন ভাবগুলো বিনিময় হয় সেগুলোকে তারপরে আইডেন্টিফাই করা,
দেন ওইটাকে কিভাবে সফটওয়্যারে কনভার্ট করে ইংরেজিতে করা যায়, অ্যারাবিকে করা যায়, চাইনিজে করা যায়। আপাতত এই তিনটাতে করে। তো এটার জন্য খুব বেশি এফোর্ট দিতে হয় না, কারণ স্যার গুগল এপিআই দেয়। হ্যাঁ। এপিআই মানে ওরা একটা ইন্টারফেস হিসেবে কাজ করে, হ্যাঁ, হ্যাঁ। ওকে আপনি ডাটা দিবেন, সে ওটাকে ট্রান্সফার করে দিবে। না, এখন তো আরো সহজ হয়ে গেছে, এখন আরো সহজ হয়ে গেছে। হ্যাঁ, এখন আরো সহজ হয়ে গেছে। এখন যে আপনার ইংরেজি জানতেই হবে, আপনার নিজের ভাষাটা ঠিক মতো জানলে আর সফটওয়্যারটা আপনি ইউজ করতে পারলে হয়েছে। পারা যাবে? হ্যাঁ, কি পারা যাবে? আপনারা তো আমার মতো জি স্যার বলেন খালি। হ্যাঁ, স্যার আইডিয়া পাইছে এবং কাজ করতে ভালো লাগে। হ্যাঁ, দেখি এইখানে এই ডাটা কেবল আপনার তো লাগবে তো। এই তোমাদের ইয়ার থেকে বলে আমি নাকি ক্লাস মনিটরিং করি না, আমারও একটা ছবি নিয়ে দাও, তাহলে আবার বলবো যে ধরো আপনি কিছু মনিটরিং করেন না, কিছু না, আপনারা কোথাও দেখিও না। হ্যাঁ স্যার, আচ্ছা, আমি স্যারের কি আসি সবার না? একটা ছবি। হ্যাঁ স্যার, এরা বলতেছে না, এখন যারা দেখে নাই তারা তো বলবে কেন যে আসতে। আমার এখানে মাইক্রোর অ্যাপ স্যার, আমরা তো শুরু থেকে ভাই। আসছি। আমরা তো দেখছি অনেক আসছে। না, এখন আমি আসি না, এদের বিপদ তো আইসাও বিপদ, না আসলেও বিপদ। আচ্ছা দাঁড়ান, আমি হচ্ছে ইয়াতে দেখাই, ফেসবুকে আছে না? হ্যাঁ, সে প্রথম পাইছে, কারণ সেই তো আসে না, সে নিজেই প্রথম কয়েকদিন ক্লাস করে আর আসে না। আমি আসার পর থেকে তো আপনি 2-3 দিন ম্যাডাম আসার পর থেকে লিংকটা পাঠান, আপনি লিংকটা পাঠান, তাড়াতাড়ি ঢুকতে পারবো তাহলে। হেই, তোমরা তো গ্রাফিক্সে দেখছো, গ্রাফিক্সে বলো, এখানে বলুন। গ্রাফিক্সে বলো। আচ্ছা, আমাদের দেখা দেওয়ার বিষয় না, বিষয়টা হচ্ছে আপনারা ক্লাসটা ঠিক মতো অর্জন মানে করা না অর্জন করতে পারে, এখান থেকে কিছু নিতে পারছেন কিনা। জি স্যার, এটা অন্য ক্লাসের মতো না, এখান থেকে যদি আপনি কিছু নিতে পারেন আপনার লাইফ আপনি আগায় দিতে যথেষ্ট, কিন্তু নিতে যদি না পারেন আমি আইসা তো কোনো লাভ নেই। বেসিক্যালি আমি আসাটা মানে কি, ওনারা বলতেছেন যে আপনি মনিটরিং করেন কিনা, আমি বললাম যে আমি মনিটরিং করি কি করি না, আমি কি দিয়ে বোঝাবো। স্যার আপনি আজকে বলবেন না? হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো, না না পরে ইয়ার চালু করছি। আচ্ছা, আমি ক্লাসে, আচ্ছা এটা কি অটোমেটিক দিয়ে হইতেছে না আমার মানে ইয়া দেখানোর জন্য? না স্যার, এটা ভিডিও করা, একটা কোন স্ক্রিন ভিডিওটা দেখানো হচ্ছে এই তো? স্ক্রিন রেকর্ড করা। স্যার এখানে ওই স্বাধীনতার মানে মোটামুটি আচ্ছা, পটভূমি থেকে ইমরান শুরু তুমি করে- কি করছো এখানে এসে সংক্ষেপে বলো তো দেখি। ইমরান আসো, প্রথম থেকে তো ভিডিওটা প্রথম থেকে। আচ্ছা, আমি একটু দেখি। হ্যাঁ, কতক্ষণ ভিডিওটা? স্যার 3 মিনিট। না। তো এটা হচ্ছে এস প্লাস স্ক্রিন, যখন অ্যাপসটা চালু করবো তখনই এইটা দিয়ে শুরু হবে। আচ্ছা, এটা ফুল স্ক্রিন করা যাবে না? না স্যার, এটা মোবাইলের স্ক্রিন তো। ও আচ্ছা, মোবাইলে আপনি করলে কিছু আছে, ছবি আছে, এগুলো এরকম অটোমেটিক স্ক্রল করবে। আর আচ্ছা। এরপরে নিচে কিছু বাটন আছে, যেমন মুক্তিযুদ্ধ কর্নার। মুক্তিযুদ্ধ কর্নারের ভিতরে ঢোকার পরে এখানে যে পটভূমি, স্বাধীনতা, যুদ্ধ, এরকম অনেক তথ্য আছে এখানে। এক একটা বাটন ক্লিক করলে সবগুলো বাটনের উপরে কি কন্টেন্টগুলো আছে সবগুলো নামগুলো এখানে লেখা আছে, আর এখানে টেক্সট দেওয়া আছে। তোমার মূল সূচিপত্র কোনটা দেখি? Sorry. এইটা না, পটভূমি। ও আচ্ছা, তোমার তো ভিডিও। স্যার এটা অটোমেটিক তো। স্বাধীনতা যুদ্ধ সেক্টর সমূহ, ভারতের অংশগ্রহণ। আচ্ছা, যাই হোক, স্যার, এই যে- আমি জাস্ট বলছি যে দেখতেছি যে পুরো সবগুলা মানে ইয়েগুলো আছে কিনা, বিষয়গুলো আসছে কিনা। জি স্যার। আচ্ছা, আপনারা দেখেন তো আর কিছু আসে কিনা, মানে আমার চেয়ে আপনাদের ইয়েটা চিন্তা শক্তিটা হচ্ছে বেশি। এরপরে এদের কাছে বিজয় দিবসের তথ্যগুলো। আচ্ছা, বিজয় দিবসের আলাদা করে ইয়ে করো নাই? হ্যাঁ, জি আলাদা স্যার, করে ওই যে- দেওয়া আছে। ও আচ্ছা, পরের পৃষ্ঠায় গেছে। এর
এরপর এখানে বীরশ্রেষ্ঠ, বীরোত্তম, বীরবিক্রম এদের একটা তালিকা আছে। তালিকা আছে, গুড। এদের পদ কোন জায়গায় যুক্ত পদ করছে, পদবি কোথায় এগুলো আছে। আসেন শহীদ হয়েছেন, আচ্ছা এরা হচ্ছে বীরোত্তম। আচ্ছা এদের সিরিয়াল অনুযায়ী বলা আছে। কিছু কিছু আছে ছবি নাই, তো মানে ওদের ছবিই নেই ওয়েবসাইটেই বাইরে। না না, সব সব বীর শ্রেষ্ঠদের ছবি আছে তো। বীরশ্রেষ্ঠদের আছে স্যার, এটা হচ্ছে বীর উত্তম আছে স্যার প্রায় 139 জন, এদের সবার ছবি নেই। না থাকার কথা না। এরপর কিছু আছে ফটো গ্যালারি, এটা হচ্ছে মুক্তিযুদ্ধের কিছু দুর্লভ ফটো স্যার। আচ্ছা। এইটা সবচেয়ে মানে সুন্দর পার্ট আমার যেটা মনে হয়, ঠিক আছে? এই এই আবার অন্য দেশের ছবি টবি আনি এখানে লাগানো নাই, অন্য কোনো এই দেশের মান ইজ্জত সম্মান। তার ইমেজগুলোকে জাস্ট গ্যালারি যেরকম থাকে না, সেই গ্যালারির মতো আর কি। এরপর এখানে কিছু কুইজ আছে মুক্তিযুদ্ধ সম্পর্কে। আচ্ছা আচ্ছা, এখানে যদি সঠিক হয় তাহলে হচ্ছে সবুজ কালার, আর ভুল হলে red color। রেড কালার হবে। Okay. যেমন এই স্যার এটা ভুল হয়েছে, এটা রেড কালার। নিচে অ্যান্সারটা বলে দিচ্ছে WS করে। আপাতত এখানে স্যার 10টা কোশ্চেন সেট করা আছে, আরো চাইলে কোশ্চেনগুলো সেট করা যাবে। মানে এটা হচ্ছে যার যার চাহিদার ব্যাপার, যে আমি কি কি কোশ্চেন করবো, কি কি ইয়ে করবো। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ। আর আর কারো আছে এরকম পয়েন্টটা কি পূর্ণাঙ্গ হয়ে গেছে? না স্যার, বঙ্গবন্ধু কর্নারের আলাদা একটা বসাতে চেয়েছিলাম। চিন্তা ভাবনা আছে, আচ্ছা। এখন আপলোড করতে কত দেওয়া হলে কতদিন লাগে অ্যাপ্রুভ হইতে ম্যাডাম? স্যার অ্যাপ্রুভ হতে মোটামুটি 3 দিনের মতো সময় লাগে, যদি না কোনো ধরনের কোনো মানে কপিরাইট, মূলত কপিরাইটটা চেক না করে। স্যার আরো প্রবলেম আছে। আর কি check যেমন করে? ধরেন আপনি যদি অ্যাক্সেস গুলাকে ডিরেক্ট করে দেন, যেমন আপনি যদি গ্যালারির যে অ্যাক্সেস, এটা হচ্ছে ডাইনামিক নিতে হয় ইউজারের কাছ থেকে। হ্যাঁ, ওটাকে যদি আপনি ডিরেক্ট কোডের মাধ্যমে ডিরেক্টলি নিয়ে নেন অ্যাক্সেস, তখনই আপনাকে আপনার অ্যাপ ব্যান করে দিবে। এখন পারমিশন যেটা, সেই অ্যাক্সেসটাকে আপনি ডিরেক্টলি নিতে পারবেন না, আপনার ইউজারের কাছ থেকে নিতে হবে। তো আপনি ইউজার কিভাবে কি হবে সেই ক্ষেত্রে? ইউজার যার ফোনে রান হবে, ধরেন আপনার ফোনে আমি অ্যাপটা দিলাম, আপনার ফোনে আমি কোডে ডাইনামিক করে দিব পারমিশনটা, যে আপনি যদি আপনার কাছে পারমিশন চাওয়া হবে আপনি পারমিশন দিবেন, তবেই এটা সামনে আগাবে। আর যদি মানে যে স্টোরেজ পারমিশন যেটাকে বলে, লোকেশন পারমিশন, এই পারমিশনগুলো আর কোডের মাধ্যমে এরকমও করা যায় স্যার, যে ডিরেক্টলি আমি আপনার গ্যালারির পারমিশন নিয়ে দিয়ে দিলাম কোডের মাধ্যমে, ঠিক আছে? এক্ষেত্রে প্লে স্টোর এখন এই ধরনের অ্যাপগুলোকে আর অ্যাকসেপ্ট করে না। এটা হয় কি গ্যালারির সব ফটোটা চুরি হয়ে যায়, ওরা ওই একটা ইনস্টল করলেই Privacy violate হওয়ার একটা- ফটো আছে, ভিডিও আছে, সব ওরা নিয়ে নিতে পারবে শুধু একটা ইনস্টল করার সাথে সাথে। আর যদি এই পারমিশনগুলো যদি প্লে স্টোর চেক করে, তাহলে এই অ্যাপগুলো মানে এখানে অ্যাপ্রুভ করবে না ওরা। অর্থাৎ আমি যেটা আসলে আমার জানার দরকার নেই, আপনাদের বোঝার দরকার, জি স্যার। সেটা হচ্ছে যে অ্যাপসের সিকিউরিটির বিষয়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ আপনি এত কষ্ট করে একটা অ্যাপস ডেভেলপ করলেন, হ্যাঁ, কিন্তু ওইটার সিকিউরিটি একেবারে 0%। আপনার সব কিছু ঠিক আছে, বাট এত দুর্বল সিকিউরিটি অ্যাপস আপনি বলেন যে কেউ নিয়ে নিতে পারবে না। হ্যাকাররা তো আপনার মতো মানুষকে খুঁজতেছে, আপনার মতো মানুষকে হ্যাকাররা খুঁজতেছে যে ওরা কাজ করবে, আমরা হ্যাকাররা আমাদের ইয়াতে নিয়ে নিই, আছে না? আছে তো। সেই সিকিউরিটির বিষয়গুলো কি আলোচনা হয়েছে বা ওনাদেরকে জি স্যার, বোঝানো হয়েছে? এতদিন তো লোকাল ডাটাবেস নিয়ে কাজ করা হয়েছে। লোকাল ডাটাবেসে সিকিউরিটির খুব বেশি তেমন কিছু থাকে না। এখন এই যে ফায়ারবেস নিয়ে কাজ করতেছি, ফায়ারবেস ডাটাবেসে এখানে সিকিউরিটির পারপাসগুলো আসতেছে আর কি। আর কি কি কারণে ব্যান হয়ে যায় অ্যাপস? স্যার আরো ব্যাপার আছে, আপনি যদি হচ্ছে যেহেতু আচ্ছা, একটা অ্যাপস কি কি কারণে? রেজিস্টারটা জি? রেজিস্টার আর একটু আছে। ও এই ও আচ্ছা, এই যে বিষয়টা, হ্যাঁ, যদি আপনার এরকম কোনো কন্টেন্ট না, থাকে যেটা এই যদি হয় যে ধরো যে বিষয়টা কি যে একটা মানুষের বয়সের সাথে সম্পর্কিত, তাইলে এই হয়তো রেস্ট্রিকশন লাগে না। স্যার ওই যখন কারণ আপলোড ছোট দেয় না, বাচ্চাদেরও তো অ্যাপস থাকে। স্যার যখন আপলোড দেয় না, তখন ওখানে অপশন থাকে যে এটা কি ও এটা 15 কার years উপর? এর নিচে কিনা। যিনি আপলোড দিবেন তার তার উপর না উপরে। ওনাদের উপর? না, আপলোড দেওয়ার সময় বলে দিতে হবে যে এটা হচ্ছে অ্যাডাল্ট এই কন্টেন্ট age থাকবে limit কিনা বা বাচ্চাদের জন্য কিনা, এগুলো বলে দিতে হবে। যদি ওই কথার সাথে আপনার না মিলে, তখন হচ্ছে আপনার অ্যাপটা ব্যান করে দিবে। যে আপনি বলছেন হচ্ছে এটা বাচ্চাদের জন্য, কিন্তু আপনার কন্টেন্ট বাচ্চাদের জন্য অ্যাপ্লিকেবল না, সেই ক্ষেত্রে ban করে দিবে। ব্যান করে দিবে। আবার ধরেন আপনি ফায়ারবেস মানে AWS যখন ইউজ করবেন অ্যামাজনে, তো ওরা প্রথমে 2 বার নোটিশ দেয় যে আপনি অ্যামাজন কেন ইউজ করছেন, আপনি ফায়ারবেস ইউজ করেন।
মানে যেহেতু গুগলের প্লে স্টোর, তো ওরা অ্যামাজন ইউজ করলে বলে যে আপনি হোস্টিং অ্যামাজনে কেন করছেন, গুগলে করেন, এরকম বলে। তো ওটা সমস্যা না, বাট ওটার জন্য একটু লেট হয়। আচ্ছা, এইটাতে হলো প্লে আপনার অ্যাপস সম্পর্কে গেমসের কি অবস্থা আমাদের? গেমস কি করানো হচ্ছে? না স্যার, গেমস নিয়ে ওই কুইজ টাইপের কাজগুলো করা হয়েছে, বাট তাছাড়া গেমস নিয়ে না, অ্যাপস যদি করতে পারেন গেমস পরে করতে পারবেন, আগে জি স্যার, আমি হচ্ছে বেসিকটা নিয়ে বেসিকটা কাজ ঠিক হলে, করতেছি। কারণ অ্যাপস আর গেমস কিছু পার্থক্য তো অবশ্যই আছে, কিন্তু বেসিকটা অ্যাপস হয়ে গেলে আপনার বেসিকটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। স্যার এখন স্টুডেন্ট আচ্ছা, গেমস তৈরি করতে কি আমার ভিডিও কন্টেন্ট এক্সপার্ট মানে ভিডিও কন্টেন্ট অ্যানিমেশনের কিছু ব্যাপার অ্যানিমেশনের থাকে। কিছু কাজ জানতে হবে, এই জি তো? স্যার, অ্যানিমেশন আর ম্যাথমেটিক্যাল কিছু ক্যালকুলেশন, এই যে তাই? দুইটা জিনিস লাগে। ম্যাথ এখানে কিছু লজিক্যাল ইয়ে থাকে না? কিছু না, অনেকটাই। অনেকটাই। ম্যাথ অনেক লাগে। একটা গেমস তৈরি করতে একটু লজিক্যাল বিষয়। স্যার এখন ব্যাপারটা হচ্ছে যদি ওই নিচের ফাউন্ডেশনটা ঠিক না থাকে স্যার, উপরে বিল্ডিং বানায় কি হবে? তো আমি ফাউন্ডেশনটা তৈরি করার চেষ্টা করতেছি, তারপরে বিল্ডিং স্যার নিজেরাই বানায় দেবে। আপনাদের কি মনে হয় পারবো স্যার। কি পারবেন? স্যার, বাকি যে দুটো আছে, যে কয়টা যেমন আছে, এইটারে আপনাদের এই গোপালগঞ্জের একটা ছেলে জুবাইর নাম, বয়স বেশি না আপনাদের বয়সী,